হ্যালো এভরিওয়ান, দেখো তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি। যেখানে আমি শেষ করেছিলাম ভিডিও, আমরা আম পেড়ে নিয়ে এসেছি, তারপর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। গাছের তলায় তলায় গিয়ে, আম গাছে গিয়ে ওইখানে মানে খুঁচিয়ে, ওইখানে এই গাছে খুঁচিয়ে, ওই গাছে খুঁচিয়ে, মানে গা পড়ে চুলকাচ্ছিল। তো যাই হোক, পুরো ফ্রেশ ট্রেশ হলাম, হয়ে কারেন্ট চলে গেছিল, মাত্র কারেন্ট আসলো। এখন আমরা রেডি হয়ে গেছি, এরপর বাজারের দিকে যাব। চলো সঙ্গে থাকো। বাবা কি গরম লাগছে, দেখো প্রাক্সি পুরো ভিজে গেছে। প্রাক্সি তুমি তো ভিজে গেছো পুরো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন হয়েছে কটা বাজে পাখি ওখানে? কটা বাজে? 8টা। কটা বাজে? 12টা বাজে নাকি? তো চলো এখন আমরা কোথায় যাবো পাক্কু? ঘুরতে। ঘুরে কি করতে? আমরা সুইমিং পুলে দেখতে যাবো। সুইমিং পুলে দেখতে যাবো না, আমরা টার্টলে দেখতে যাই। তখন যে চুলটা এনে ছোট দেখাইলা। কোনো কোনো চার্জ নেই নাকি? তা ওই তো চার্জ করবো, ওই চার্জ খেলে কোথায়? আমি চার্জ করবো। প্রাক্সি, হ্যাঁ প্রাক্সি, প্রাক্সি কিল খেয়েছো? ঠিক আছে। बचावत अब पास में আমি বন্ধ করেছে। আমি বন্ধ করছি ট্রেন লাইট। चलो बाय पापा। आई बेकरी वाला ऐसे होगा। बेकरी वाला ये आज के घोटे लावा। मम्मी मम्मी चलो আমরা টোটাল দেখতে যাই। जा आगे जा, आगे जा, आगे जा। দেখো মম্মি, হ্যাঁ আমরা টোটাল দেখতে যাই। কি হয়েছে? আমরা টোটাল দেখতে যাই। যাও। চলো আমরা একসঙ্গে টোটাল দেখতে যাই। আর আজকে আমরা ঘুরতে যাবো, তাহলে টোটাল দেখতে যাবো। তো এখন আমরা যাচ্ছি চারালি। চারালি বলতে মানে তো পাখির জন্য আমি কিছু আনিনি আগে খাওয়ার জন্য। তো ভাবছি যে পাখির জন্য কিছু, পাখি বললাম কি খাবে চলো, তো বলে আমরা দুজন, আমি 3জন বেরোচ্ছি আর কি। এখন যাচ্ছি আমরা, পাখি কিছু খাবে না। পাখি ভাবলাম কিছু পাখির জন্য কিছু আনি না, আগে রৌদ্রও ছিল সেই জন্য কিছু আনিও নাই। তো ভাবলাম যে পাখির জন্য এখন কিছু নিয়ে আসি কি। মাম্মা ছিল কি করতে নামছে, আমাকে এদিকে ঠাস করে বেরিয়েছিল। কে কই ভিতরে?
স্লিপ খাবে, স্লিপ খাবে। আর কলের পরে তো এর ভিতরে যেতে যেতে আর যাচ্ছে যাচ্ছে খোঁজ করে গিয়ে গেল। হ্যাঁ পড়ে গেছে। মাংসটা হতে পারে ঠিক আছে। আমরা এসে যাবো, কিছু খেয়ে দিয়ে তারপরে ঘুরে আর দেখে আজকে ওদিকে গেছিলাম, ওই স্কুলে গেছি। এটা নাকি প্রাক্সি স্কুল? হ্যাঁ এটা হ্যাঁ। আমি তো ওই আগেরটা। এদিকে কি এদিকে পাপা দেখে দেখে লিখতো। এরপরে এলকেজি। দেখো এদিকে পাপা এদিকে কি পড়ে যাবে, পড়ে যাবে। লেখো। এটা হ্যাঁ এদিকে দেখে দেখে লিখতো পাপা। কোনটা? এখানে গরমে দেখো দেখো না। বাবা হ্যাঁ আমার বাবার ভালো লাগে। হুম হ্যাঁ ওটা ছিল ওটা রাস্তা। তাই জানে এটা শিলংয়ের রাস্তা যে তুমি নিজে নিজে একলা খাচ্ছো নাকি? ওদের বাবা তুই তো যারো যাকে একলা পাকো টেস্টি Tahu kan ya apa? Ya pun gimana? Video. খুচরা মাছ আছে 200 টাকা হইব জিজ্ঞাসা খুচরা 200 টাকা খুচরা। দেখ না ব্যাগের ভিতরে। তো এখন আমরা ফুচকা খেলাম, প্রাক্সি বলছিল ফুচকা খাবে, প্রাক্সি আর আমি ফুচকা খেলাম। তারপরে প্রাক্সি নাকি বাবলস নাকি কিনবে বলে আমাকে নিয়ে গেল। তারপরে দিদি দেখি এদিকে আসলো মাংস কিনতে, পাঠার মাংস নিল। তো আমাদের মাংস নেওয়া হয়ে গেছে, আমি এদিকে আসছে দেখি দিদি কথা দেখি দিদি মাংস নিতে এসছে। তো এই যে মাংস নিয়ে নিয়েছি, এখন চলে যাবো আমরা ঘরে। তো যাওয়ার সময় ভাবলাম যে আইসক্রিম খেয়ে নি, এত গরমের মধ্যে কি খাবো, গরমের মধ্যে প্রচুর গরম লাগছে। তো এরকম মানে মানে ভেবেছিলাম চিকেন পকোড়া করে কিছু নেবো, কিন্তু এত গরম লাগছিল। তারপরে দিদি বলছে তো গরমে খাওয়া যায় না, খাবো না। তো আমি বলছি খাবো না যখন তাহলে আইসক্রিম নিয়ে চলে যাই, কিছু আনি নেই যখন প্রাক্সির জন্য, তাহলে আইসক্রিম নিয়ে চলে যাই। আর ফুচকা, ফুচকা তো খেয়ে নিচ্ছি আমরা। এগুলো ঠান্ডা ঠান্ডা জিনিস আর কি, মানে এত গরম সেই জন্য ঠান্ডা ঠান্ডা জিনিস খাচ্ছি আমরা। এটা কত করে জিনিস স্বাদ নাই, মিঠা মিঠা মিষ্টি মিষ্টি লাগে তো। গুগল পে আছে না দিল? ঘরে দেখে ওটা ভালো না? একটা বলা হয় চলে হয় আমাদের। স্টার্ট করবে 120 চলো চলো। हाथ गया 8
কি ধরো, হাত ধরো, হাত তো কই ধরবো? আমার হাত এরকম ধরো, এমনি হাত ঢুকাও, আমার হাতে হাত ঢুকাও, হাতে চিপা হাত ঢুকাও। হ্যাঁ হ্যাঁ হুম। তো চলে এসেছি আমরা ঘরে, এখন আইসক্রিম খাবো, রান্না বান্না করবো, দুজনে মিলেই রান্না বান্না করবো। দিদি বলছে আমি আজকে নাকি মাটন রান্না করতাম, তো দিদি বলছে তুই রান্না কর না আজকে, তো আমি বলছি ঠিক আছে। তো এই যে এখানে আমরা বসেছি আইসক্রিম খেতে, আর এটাই পেয়েছিলাম, বেশি আইসক্রিম ছিল না, ভ্যারাইটিস ছিল না, সব শেষ, এত গরম পড়েছে আইসক্রিমের ভ্যারাইটিস সব শেষ। ফ্যামিলি প্যাক নেবো ভেবেছিলাম, কিন্তু ফ্যামিলি প্যাক ছিল না। তো এখানে আমরা ম্যাঙ্গো আলফান্সো এনেছি, এটাই খাচ্ছি। আর প্রাক্সির জন্য এনেছি, প্রাক্সিটা রয়েছে ফ্রিজে, ও নাকি এখন খাবে না, ওর নাকি কাশি, তো সেই জন্য খাবে না, তো বলে তো বসে রয়েছে আর কি। আর আমাদের খাওয়া, আমরা খাওয়া আরম্ভ করে দিয়েছি, আর চাটা খাবো না, যেহেতু এত গরম লাগছে, চাটা খাওয়ার ইচ্ছেও করছে না। তো সেই জন্য ভাবলাম যে আইসক্রিম খাবো, আইসক্রিম খেয়ে আমরা রান্না বসাবো গিয়ে। আর আমি আর দিদি জিজু আমরা তিনজন বসে খাচ্ছি, আর রাখছি ওর খেলছে, ওই খেলনা একটা নিয়ে এসছে, ওই যে মানে বেলুনসের মতো কি করে কি ডাব্বার মধ্যে কি ঢুকিয়ে বেলুনস গুলো মানে বাবলস গুলো উড়াতে থাকে, এগুলা পেয়ে আইসক্রিমও খাবে না বলছে, এই বলি। তো যাই হোক, ও না খেলে নেই, আমরা খেয়ে নিচ্ছি, ও না হয় পরে খাবার। সত্যি ধরো এমনিতে ও সর্দিও লেগেছে, সেই জন্য ও খেতে চাইছে না, কারণ এত গরম পড়ছে, ঠান্ডা ঠান্ডা জল খাচ্ছে, ওর সর্দিও লেগে গেছে। তো আমরা খাই, আর এইদিকে দেখো পুষি বসে রয়েছে। বেবি গরম লাগছে তোমার? হে নামু, বেবির কি গরম লাগছে? সাদাই তো বহু সুন্দর লাগতো, এবার কিউটনেস খুব। রংটা তার একটু মার্কা দিছে। শোনো শোনা, গরম ব্যথা এসে গরম ব্যথা এসে বলো গো। মামি হাত খাবে? মামি হাত খাবো না বাচ্চা বলে আওয়াজ দেয়, মাম্মি মা আওয়াজ দেয়, এখন হাল্লাই মা বলো তো না। তো আইসক্রিম খেলাম, খেয়ে আসলাম, এখন আমরা রান্না করতে বলতে আমি রান্না করব, দিদি আমাকে কেটে কুটে দিচ্ছে আর কি, এখানে আলু কেটে দিচ্ছে, পেঁয়াজ কেটে দিচ্ছে, এসব করছে, আর আমি রান্না করবো গিয়ে। আর আমার প্রচন্ড মাথা ব্যথা করছে, যেহেতু হঠাৎ ঠান্ডা থেকে গরমে গেছি বলে নাকি নাকি জানি এত মাথা ব্যথা করছে, এত মাথা ব্যথা করছে আমার। দিদিকে বললাম যে ট্যাবলেট আছে, দিদি বলছে ট্যাবলেটও নেই, কিছু নেই, কিন্তু আমার প্রচন্ড মাথা ব্যথা করছে, আমি সোফার মধ্যে লম্বা হয়ে রয়েছি, এত গরম লাগছে, তারপরে উপরে কি বলবো, আর পরে কি বলার বাইরে নেই, এত গরম লাগছে আমার, সেই জন্য আমি শুয়ে রয়েছি। দিদি কেটে কুটে দিচ্ছে, দিদি কেটে কুটে দিলে আমি দিকে রান্না করে নেবো আর কি। দিকে আলু কেটে দিচ্ছি, পেঁয়াজ কেটে দিচ্ছে, এইসব হিসেব করছে, আর ডাল, ফুলকপি ভাজা, এইসব তরকারি দুপুরে রয়েছে দিদির, এগুলো আর রান্না বান্না করতে লাগবে না, দুপুরে এগুলো রয়েছে। আর এখন মাংস এনেছে, মাংস রান্না করে নেবে, বাস শেষ আর কি। তো এখন যাব রান্না করব, এই আর কি। মাথা ব্যথা কি প্রচন্ড মাথা ব্যথা করছে আমার। তো যাব এখন কিচেনে গিয়ে রান্না বান্না করি, সঙ্গে সঙ্গে থাকো, পুরোটা শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, দেখো এখন স্টার্ট করছি, এটা কি করতে দেখো, আলু সিদ্ধ, একটা লবণ ঢালবে, আর একটা পেঁয়াজ, এরকম বাক্স, ও দেখো কি যে একটা বাক্স, একদিকে তো রাত হয়ে গেছে, দেখি বেবি কি করে, এদিকে বোতল, তো এই দেখো রান্না বান্না করে নিলাম আমি, মাটন রান্না শেষ। দেখতে তরকারিটা খুবই টেস্টি লাগছে না, কিন্তু লবণ অল্প বেশি হয়ে গেছিলো। তো যাই হোক, আর এখানে করে দিয়েছি দিদির, দুপুরে ডাল রয়েছে, আর ফুলকপি ভাজা আছে, এটা খাওয়ার সময় খাবো, এখন আর দেখাচ্ছি না, ফ্রিজে রয়েছে এটা। তো বসে গেলাম খেতে, আমি আর প্রাক্সি আগে খেতে বসেছি, দিদি আর জিজু পরে খাবে, আর প্রাক্সিকে খাইয়ে দিতে লাগে, তো সেই জন্য প্রাক্সিকে দিদি খাইয়ে দিচ্ছে একসঙ্গে, আর আমিও বসে গেছি আর কি। আর আজকের ব্লগ আর তোমাদের সাথে বেশিক্ষণ শেয়ার করলাম না, যতটুকু ছিল প্রপারলি মানে শেয়ার করতে পারিনি, যেহেতু প্রাক্সি আমার ভিডিও করার কেউ ছিল না, প্রাক্সি করে দিচ্ছিল, আর প্রাক্সি তো জানোই শুধু উল্টাপাল্টা করে যা ইচ্ছা তা করছে আর কি, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম।
আর এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবো আর কি। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। অনেক দিন তোমাদের কাছে কোনো ব্লগ শেয়ার করি না, তো ভাবলাম গেলাম যখন তাহলে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। এইভাবে তোমাদের সাথে আমি কন্টিনিউয়াস, কালকেও একটা ব্লগ আসবে, সেটা হবে সানডের ব্লগ, তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো খুবই আম মাখা টাকা বানালাম, কী কী করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকিও, সেই ব্লগটা আসছে। আর সঙ্গে থাকি আর কি, ব্যাস ওইটাই আর কি। তারপরে দিকে খুবই মজার ব্লগ আসছে কালকে। তো আজকের জন্য এতটুকুই, দেখা যাচ্ছে কি কালকে একটা নতুন ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার কেমন লেগেছে ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগে একটা লাইক করে যেও, আর অবশ্যই একটা কমেন্ট করে যেও। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো, তো ইউটিউব চ্যানেল যদি থেকে দেখে থাকো যদি, তো সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো, তাহলে পেজটা ফলো করে দিও। টাটা।